পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চালু থাকলেও ভিসা আবেদনে বাংলাবান্ধা চেকপোস্ট দিয়ে যাতায়াতের অনুমতি পাচ্ছেন না বাংলাদেশি নাগরিকেরা। বর্তমানে আগের ভিসায় এই চেকপোস্ট ব্যবহারের অনুমতি রয়েছে এমন যাত্রীরা এই পথে ভারতে যেতে পারছেন। এতে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী সহ ভারত ভ্রমণকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট পার হলে ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম বড় শহর শিলিগুড়ি হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে যাতায়াত সুবিধার জন্য অল্পদিনে জনপ্রিয় হয়ে ওঠে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট। কিন্তু প্রায় ৩ মাস ধরে ভারতীয় ভিসায় বাংলাবান্ধা দিয়ে যাতায়াতের অনুমতি দিচ্ছে না ভারত। এতে কার্যত অচল হয়ে পড়েছে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট। আগে যেখানে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ যাত্রী এই চেকপোস্ট ব্যবহার করত, এখন সেখানে আগের অনুমতিপ্রাপ্ত যাত্রীদের মধ্যে গড়ে ৩০ থেকে ৩৫ জন এই চেকপোস্ট ব্যবহার করতে পারছেন। একটা অজানা কারণ আমরা যেটা জানি না, ভিসা দিচ্ছে না। অথচ আমাদের পাশের পোর্ট বুড়িমারিতে আবার ভিসা দিচ্ছে। সরকার বন্ধ করছে না অন্য পোর্ট এটা মিলিতভাবে সিন্ডিকেট করে রাখছে, আমরা এটা এখনো বুঝতে উঠতে পারতেছি না। এই ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও পড়েছেন দুর্ভোগে। অলস সময় পার করছেন স্থানীয় দোকানি ও শ্রমিকরা। এ পোর্ট দিয়ে কোনো ভিসা দিচ্ছে না, যার কারণে কোনো যাত্রী নাই। আমরা দিনরাত বসে থাকি। আমার ট্যুরিজমের বিজনেস রয়েছে। আমি এই উইন্টার টাইমটাকে আমি একটা বড় সময় হিসেবে আমি মনে করতাম, কিন্তু আজকে আমার যে স্টাফগুলো আছে এই স্টাফগুলোকে আমাকে ছাড়ে দিয়ে অফিস খুলে বসে থাকতে হচ্ছে হাত গুটে। যদি এই ভিসাটা চালু থাকতে তাহলে আমার অনেক কর্মসংস্থান বেড়ে যায়। কেন এই চেকপোস্ট দিয়ে ভিসা দেওয়া হচ্ছে না তা জানেন না বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশও। ৪০০ থেকে ৫০০ লোক যাতায়াত করত। নতুন ভিসা প্রদান বন্ধ থাকায় এই পোর্ট দিয়ে এখন ৩০ থেকে ৩৫ জন লোক যাতায়াত করে। পূর্বে যাদের ভিসা প্রদান করা হয়েছিল তারাই শুধু বর্তমানে এই পোর্ট দিয়ে যাতায়াত করতে পারে। নতুন কোনো ভিসা প্রদান করা হচ্ছে না, বিধায় এদিক দিয়ে যাত্রী খুব কমে গেছে। সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা চেয়েছেন চেকপোস্ট ব্যবহারকারীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে পার পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, ঠিক কী কারণে এই চেকপোস্ট দিয়ে ভিসা দেওয়া হচ্ছে না তার কোনো সদুত্তর পাওয়া গেছে কিনা, এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা তো সরকারি হস্তক্ষেপের কথা বলছেন, এ বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলেছে কি? আসলে আমি একটু বলে রাখি যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ফুলবাড়ি, ভারতের ফুলবাড়ি এই ইমিগ্রেশন চেকপোস্ট কিন্তু নানা কারণেই বেশ গুরুত্বপূর্ণ। তার কারণ এই বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে কিন্তু 4 দেশের অর্থাৎ ভারত, নেপাল এবং ভুটানের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, পণ্য আনা নেওয়া হয়ে থাকে স্থলবন্দরের মাধ্যমে। তো সে কারণেই কিন্তু এই স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 4 দেশের মানুষ যাতায়াত করে। এছাড়া পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, নীলফামারী, বৃহত্তর রংপুর এবং দিনাজপুর অঞ্চলের যে মানুষ আছেন তারা কিন্তু এই দিক থেকেই এই চেকপোস্ট ব্যবহার করে ভারতে যাতায়াত করেন। চিকিৎসা, বিভিন্ন শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে যারা স্থলবন্দরের ব্যবসায়ী তারা কিন্তু নিয়মিতই যাতায়াত করেন। তো আমরা দেখেছি করোনার পরবর্তী পর্যায়ে করোনা মহামারীর কারণেই কিন্তু 2 বছর বন্ধ ছিল। এরপরে গত বছরের এপ্রিল মাসে 7 তারিখে আমরা দেখেছি যে ভিসা দেওয়া শুরু হলেও 10 থেকে 15 দিনের মধ্যে আবার ভিসা বন্ধ হয়ে যায়। এর পরবর্তী পর্যায়ে দীর্ঘদিন বন্ধ ছিল। চলতি বছরের এপ্রিল মাসের 15 তারিখে পুনরায় আনুষ্ঠানিকভাবে ভিসা দেওয়া শুরু হলেও বিগত প্রায় 6 মাস ধরে ভিসা দেওয়া হচ্ছে না। তো আসলে ভারতে কিন্তু ভিসা প্রদান করেন ভারতীয় কর্তৃপক্ষ, অর্থাৎ ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে কিন্তু ভিসাটা প্রদান করা হয়। পঞ্চগড়ের ঠাকুরগাঁও এবং রংপুর বিভাগের ভিসা সেন্টার যেটি রয়েছে, পঞ্চগড় নীলফামারীর মানুষ কিন্তু সেই ভিসা সেন্টারে আবেদন করে। ভিসা ইস্যু হয় রাজশাহী ভারতীয় উপ হাই কমিশনের পক্ষ থেকে। তো সে কারণে বলা হচ্ছে যে কি কারণে ভিসা দিচ্ছে না ভারতীয় হাই কমিশনার, এই কথা কিন্তু আসলে আমাদের পঞ্চগড়ের যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, ইমিগ্রেশন পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, কারো পক্ষ থেকেই কিছু বলা হচ্ছে না। তারা বলছেন যে শিগগির এই বন্দর দিয়ে ভিসা চালু হবে। আর এই বন্দর দিয়ে ভিসা আমাদের যে স্থলবন্দর, বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে, এই বন্দর দিয়েই শুধু কিন্তু ভিসা বন্ধ। আমাদের পার্শ্ববর্তী লালমনিরহাটের যে বুড়িমারি স্থলবন্দর, বেনাপোল, পেট্রাপোল স্থলবন্দর আছে, সেই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে
কিন্তু অবাধে মানুষ ভিসা এবং পাসপোর্টধারী যাতায়াত করছেন, কিন্তু আমাদের এই বাংলাবান্ধা স্থলবন্দর দিয়েই বন্ধ রয়েছে। তো এটি বন্ধ হওয়ার ফলে কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষকে বাংলাবান্ধা স্থলবন্দর না পেয়ে তাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে, অর্থাৎ 120 থেকে 40 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তাদের কিন্তু দূর দিয়ে যেতে হয় এবং এতে তাদের খরচও অনেক হয়। তো এই ছিল বাংলা স্থলবন্দর চেকপোস্ট, ইমিগ্রেশন চেকপোস্ট নিয়ে সর্বশেষ। ভিসা দেয়া হচ্ছে না বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।